সবাই একটু হাত তোলেন। নিশ্চিতের মধ্যে কারো নাই? কাউন্সিলর সাহেবের আছে নাকি? আপনি তো আমার থেকে বড় জেয়াদি। আল্লাহু আকবার বলেন। এখানে মুসলমান কারা আর হিন্দু কারা? আর হিন্দু কারা একটু হাত তোলেন তো। না, এখন সুযোগও তো হাত তুলবে না। বৌদ্ধ, এখানে বৌদ্ধও নাই, খ্রিস্টানও নাই। কারা কারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তোলেন তো। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না একটু হাত তোলেন। কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। কবুল করার মালিক কে? না কোনো মূর্তি? ভাই আমিও তো মূর্তি থেকে এখন ইসলাম কবুল করলাম, আবার আমার নামের বিরুদ্ধে মামলা হয় নাকি? হ্যাঁ, কি বয়ান করব ভাই? বয়ান করার পরিবেশ আছে? আমি ছিলাম কি বলেন তো? হিন্দু কার ধর্ম? আল্লাহ না মূর্তির? মূর্তির কাছে কোনো মুসলমান কোনো মানুষ নত হইতে পারে? আমার কাছে আজকে একটু হাতেল্লা কথা ভাইবেন, কথা বুঝেন নাই? যখন ছাত্রলীগ করতাম, যখন ছাত্রলীগের বিপি ছিলাম, একটু হাতেল্লা ছিলাম। যত কঠোর ছিলাম ওই ধর্মের প্রতি, ইসলামী আন্দোলন করি আরো কঠোর হয়েছি বেশি। নান্দুর বলছেন শাপলা ছাত্রের ইতিহাস কি ভুলে গেছেন? হেফাজত ইসলামের রক্তগুলা কি ভুলে গেছেন? পিঠের মধ্যে কিন্তু কালো দাগগুলা কিন্তু এখনো আছে, ভুলে যায় নাই। কার কার ইতিহাসগুলো মনে আছেন একটু হাত তোলেন তো। সুযোগে হাত তোলেন। বাঙালি বড় সুযোগবাজি, বাঙালি বড় সুযোগবাজি। মোটা চালের ভাত খায় না, কিন্তু সুযোগ পাইলে মোটা চালও খেয়ে দেয়, ঠিক না? সম্মানিত মুসলমানগণ, আজকে কিছু কিছু কথা নিয়ে এসেছিলাম। গত 3 দিন থেকে আমার জ্বর। আলোচনা শুনবেন, বুঝবেন, মন্তব্য করবেন। এই 42 বছর জীবনে বাতিলের কাছে কোনোদিনও আপোষ করি নাই। একটু কষ্ট হইতেছে আল্লাহু আকবার বলতে। এই 42 বছর জীবনে যখন ইসলাম কবুল করতে গিয়ে যখন কষ্ট পাইছি, নির্যাতন হয়েছি, মুসলমান বয়ান পরে বলবো, একটু আগে ধাক্কা নিয়ে দিই। যারা এই পীর সাহেবকে আজকে আসতে এখানে মানা করেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি মুসলিম। আল্লাহ এই হাত দিয়ে 200 জনের উপরে আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলাম কবুল করছে, এই হাত দিয়ে তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ, আল্লাহ যারা ভাস্কর্য নামে যারা দুর্নীতি করতেছে ওদের বিচার তুমি করো। আল্লাহ, আল্লাহ যারা মামুনুলকে কণ্ঠকে, জোনাদাল বাবু নগরী আমাকে সৈয়দ ফজল করে কণ্ঠকে যারা বন্ধ করতেছে ওদের কণ্ঠকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ যে হাতের দোয়ায় যে নামাজ পড়ি, যে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে যে ইন্ডিয়ার দরজাগুলো আল্লাহ তুমি খুলে দিছো, আল্লাহ এই জালেমের বাচ্চাগুলোর মুখ তুমি বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। মুসলমান, আজকে 3 দিন জ্বর। আজকে গাড়ি নিয়ে যখন চলতেছি, কামাল ভাইয়ের কাছে বললাম, কামাল ভাই আমি তো আসতে পারবো না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। কি শেখ হাসিনার কথা আছে? এক জবান দিয়ে বলবেন। বঙ্গবন্ধুর কোনো কথা আছে? জিয়ার কোনো কথা আছে? কার কথা আছে? কার নমরুদের কথা নাই? ফেরাউনের কথা নাই? আবু জাহেলের কথা নাই? তো ওদের কথা বলে আপনার গায়ে জ্বালা পোড়া কেন? এটা হচ্ছে মুনাফিকের বাচ্চা। এই মুনাফিক গুলা যত নিকৃষ্ট, কাফের থেকে নিকৃষ্ট, ঠিক না? বাস মূর্তি নিয়ে কথা বলবো। 25 বছর 26 বছর মূর্তিকে সেজদা করে কি পাইলাম? আজকে ইসলাম কবুল করে আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছি? অন্ত এই মূর্তির কথা বললে তো আবার কোন বেজালে পড়ি কিনা। সম্মানিত মুসলমানগণ, আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের আওয়াজ কি আস্তে না জোরে? রাস্তাঘাটে, মিছিলে, ঘরের ভিতরে বিবির সাথে, কাউন্সিলর সব কি আস্তে করেন নাকি বাবির সাথে? না জোরে করেন। তো আমি একটা হিন্দু সন্তান, এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম।
আমি একটা হিন্দু সন্তান, এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম। সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব? নেওয়া কি সুন্নত বড় না ওয়াজিব বড়? তো আমার আওয়াজ যদি এত বড় হইতে পারে, আপনার শ্রোতাদের আওয়াজ এত ছোট কেন? আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। ভালো থাকবো কেমনে? যেখানে না আইবে আমি সাপ নাই, আমি আর আপনি ভালো থাকবো কি হবে? যেখানে 2020 সালে আম্মু শফিসা হুজুর একে একে অনেক আলেম আমরা হারাইছি, সেখানে ভালো থাকবো কিসের করে বলেন? বাপ যদি মারা যায়, উস্তাদ যদি মারা যায়, সন্তান আর ছাত্র কি ভালো থাকতে পারে? কিন্তু আমরা দুর্বল হইতে শিখি নাই, দুর্বল হবো না। ইনশাল্লাহ রাজি আছেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। স্লোগান হবে কার নামে? সম্মানিত মুসলমানগণ, আজকে 3টা উদ্দেশ্যে কথা বলবো। 1, কেন আমি মন্দিরসারি মসজিদে আসলাম। 2, কেন আমি 36 কোটি দেবতাকে সারি। দেবতা কি কোন নবী নাকি মূর্তি? আমি পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যা এই জীবনে গবেষণা করি নাই, ভিতরে সব কিছু ঢুকে রাখছি। আল্লাহু আকবার একটু পরে বলেন। 3 নম্বর, কেন আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করলাম। আমি এখন কোন ধর্মের? না কোনো খ্রিস্ট ধর্মের, না বৌদ্ধ ধর্মের, না কোনো শিয়া, না কোনো কাদিয়ানি ফান্ড কোম্পানি। আমি কার গোলাম? সাবু কার কাছে? সন্তান যদি জন্ম হয়, সে কি মার উপরে আশা করি জন্মগ্রহণ করে নাকি আল্লাহর উপরে? কেন মাও কিন্তু আল্লাহর কাছে সাহায্য চায়, ঠিক না? আমার শরীরে প্রচন্ড জ্বর ভাই, পুরোটা শরীর আমার অসুস্থ। আজকে যদি আমি মাহফিলটা ক্যান্সেল হইতাম, আজকে মাইনুদ্দিন ভাই, হাবিব ভাই, আজকে লোকগুলা একদিকে পীর সাহেব নাইবে আমির সাহেব আসে নাই, আরেকদিকে যদি আমি না আসতাম, লোকগুলো হয়তো সিটার, বাটফার, টাউট, ঠিক না? ইনশাল্লাহ আল্লাহ আমাকে ন্যাক হায়াত দিয়েছে। আপনাদের দোয়ায় যদি আমি কিছু কথা বলতে পারি, কিছু হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের লোকগুলো যদি বুঝে নিতে পারি ইসলাম কি, এটাই আমার কামিয়াবি। আল্লাহু আকবার বলেন। আমাদের বাড়ি এসে কুমিল্লা ডিস্ট্রিক্টে, সাবেক লাকসাম, বর্তমানে মনোহরগঞ্জ থানায়। আগে পরে বাবার সাথে এশিয়া এবং তিরুভির মধ্যে আমি কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। সফর করে আগে পরে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করি, কিন্তু একটা ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করতে পারি নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই কোরআন কি নাপাক অবস্থা ধরতে পারে? জোরে সোরে বলেন, আবারও বলেন। কোন আলেম সমাজের লোক তো এখানে আছেন, কোরআন কি নাপাক অবস্থা ধরতে পারে? বাইবেল পারে না? বাইবেল যেটা বর্তমানে আছে, এটা কি আসলে লিগেল নাকি আনলিগেল? ডাউট নাকি নট ডাউট? নট ডাউট। ইংলিশ বুঝেন? আজকে শুধু পৃথিবীতে বাইবেল, গীতাপাঠ, ঋগ্বেদ, রামায়ণ, জ্যোতির্বেদ, জেন্দাবাসিকা, মনুষ্যিত, রবীন্দ্রিন, অতবেদ, শ্বেতবেদ, নক্ষত্রবেদ, রান্ধ্রবাসিক, গীতাপাঠ, রামায়ণ, মহাভারত, সকল ধর্মগ্রন্থ রিসার্চ করি, কিন্তু সকল ধর্মগ্রন্থ নাপাক অবস্থা ধরতে পারি, বিনা উজুতে ধরতে পারি। কিন্তু আল্লাহর কোরআন ইসলাম কবুল করার আগে একটা অক্টের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য নাপাক অবস্থায় কোরআনকে স্পষ্ট করি নাই। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান করে সন্তান, বয়ান তো বহুত শোনো, ওয়াজ তো বহুত শোনো, নসিহত তো বহুত শোনো। ইমান জাগ্রত করার জন্য আজকে কিছু কিছু কথা বলবো, ইমানকে জ্বলে ওঠার জন্য কিছু কিছু কথা তুলে ধরবো। মুসলমান কাকে বলে, ইমানকে কাকে বলে, জিহাদকে কাকে বলে, ত্যাগ কাকে বলে, নামাজ কাকে বলে, সুন্নাহ কাকে বলে, মুসলমান শোনো। আজকে 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন ডিগ্রি পাশ করি, ডিগ্রি পাশ করে আগে পরে বাবার সাথে এশিয়া এবং ইউরোপের মধ্যে, বাবার পরিচয় আমি দিব না। যার ইমান নাই তার মতন ফকির আর কেউ নাই, আছে কেউ? আজকে আমি, আপনারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আজকে যদি আপনার অন্তরটা যদি নামাজের সাথে যে কালেকশন যদি না থাকে, এই মাহফিলের সাথে যদি কালেকশন যদি না থাকে, এই কোরআনের সাথে যদি কালেকশন যদি না থাকে, মিছিলের সাথে, আন্দোলনের সাথে, মাদ্রাসার আলেমদের সাথে যদি কোনো কালেকশন যদি না থাকে, বোঝা গেছে আপনার মধ্যে কোনো ইমান নাই। আছে কোনো ইমান? 2007 আমি ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন আমি ডিগ্রি পাশ করি,
ডিগ্রি পাশ করে আগেও পরে বাবার সাথে এসে এবং এর মধ্যে কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। সফর করে আগেও পরে বিভিন্ন ধর্মগ্রন্থ আমি রিসার্চ করি, কিন্তু একটা ধর্মগ্রন্থ আমি রিসার্চ করতে পারি নাই। পৃথিবীতে বাইবেল, গীতাবাদ, ঋগ্বেদ, রামায়ণ, যতুর্বেদ, জিন্দাবাসিকা, মনুষ্যিত, রবীন্দ্রিন, অতর্বেদ, সামবেদ, নক্ষত্রবেদ, রামদেবেশ, গীতাবাদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি সকল ধর্মগ্রন্থ, পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই, আল্লাহর কোরআনের কসম, পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যা আমি ইয়াসিন আরাফাত জিহাদি গবেষণা করে ইসলাম কবুল করি নাই। গবেষণা করার পরে ইসলাম কবুল করেছি। তো পৃথিবীতে সকল ধর্ম রিসার্চ করি। শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, শোনো বেনামাজি মুসলমানরা, শোনো, শোনো নাস্তিক, শোনো ইহুদি সন্তান, শোনো, শোনো আওয়ামী লীগ, শোনো বিএনপি, শোনো জামাত ইসলাম, শোনো সর্বনায় লোকেরা, শোনো। পৃথিবীতে সকল ধর্মগ্রন্থ রিসার্চ করি, সকল ধর্মগ্রন্থ লাস্টে শুধু একটা কথা পাই। কি কথা পাই? বাইবেলে 56 জায়গায় শুধু একটা কথা পাই, 56 জায়গায় মাহমুদ রাসূলুল্লাহ। কে মোহাম্মদ? কে মোহাম্মদ? মসজিদ থেকে আজানের শব্দ কি আসে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি না নাই? কোন কীর্তনের মধ্যে কি এই কথাটা আছে? কোন গির্জায়, কোন মন্দিরে নাই। একমাত্র কোন জায়গা থেকে আসে? সে আজানের দলিল নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কথা বাইবেলের মধ্যে 56 জায়গায় মাহমুদুর রাসূলুল্লাহ, ঋগ্বেদের 101 জায়গায়, গীতা পাঠে 16 জায়গায়, জিন্দাবাসিকে 76 জায়গায়, অথর্বেদে 72 জায়গায়, সামবেদের 82 জায়গায়, সকল ধর্মগ্রন্থের মধ্যে বাইবেলে মাহমুদের কথা। কে মোহাম্মদ? কে মোহাম্মদ? কে মোহাম্মদ? কে মোহাম্মদ? কে মোহাম্মদ? মসজিদের আযান থেকে শব্দ আসতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো হিন্দু সন্তান, আমার বাপমা তো আমাকে জীবনে শিক্ষা দেন। আপনাকে শিক্ষা দিয়েছে? রাসূলের কথা শিক্ষা দিছে? শিক্ষা দিছে? আপনি যখন মুসলমান ঘরে জন্ম যখন করছেন, আপনার কানে আজান দিছে কিনা? ডান কানে আজান, বাম কানে একামত দিছে কিনা? তো মুসলমানের ঘরে জন্ম হয় আবার ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় আবার মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথাবার্তা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় আমর শফি সাহেবের বিরুদ্ধে কথা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় জুবাইর সাহেব তাবলিগের আমির, ওনার বিরুদ্ধে কথা বলে কেন? কথা বলে কেন? মুসলমানের ঘরে জন্ম হয় বিশ্ব ইসলামকে বন্ধ করে দেয় কেন? মুসলমানের ঘরে জন্ম হয় বাম কানে আকামত, ডান কানে আযান, এই শোনার কথা সত্ত্বেও কাদিয়ানির ভক্ত কালাম দালালি করে। বলেন, আমি হিন্দু সন্তান, আমি তো দালালি করি না? আমি মুসলমান, আমি হিন্দু করে জন্ম, আমি মামুনুলের পক্ষে আছি, বাবুনগরের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, চরমনাবির পক্ষে আছি। জীবন চলে যাবে, চলে দেব না। হে মুসলমান শুনো, হে মুসলমান শুনো, আজকে যারা বাবুনগরীর সম্বন্ধে আলোচনা করতেছ, মামুনুলের বিরুদ্ধে কথাবার্তা বলতেছ, টঙ্গী ইসলামের বিরুদ্ধে কথা বলতেছ, সকলের বিরুদ্ধে দেখো, সকলের পিছু দেখো, এখন তারা কোনো হালাল জানা না, সব হারাম জানার বাচ্চা। শোনো মুসলমান, যারা তাবলীগের বিরুদ্ধে কথাবার্তা বলে, যারা মামুনুলের বিরুদ্ধে কথাবার্তা বলে, বাবুনগরের বিরুদ্ধে কথাবার্তা বলে, চরমনের বিরুদ্ধে কথাবার্তা বলে, হক্কানি মাসাকের বিরুদ্ধে কথাবার্তা বলে, তারা কোনো আবাদে সন্তান হইতে পারে না, পারে না, পারে না। তুই মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমান, কিসের মুসলমান দাবি করো? তুমি জানো মুসলমান কত কষ্টের বিনিময় ইসলাম পেয়েছে? তুমি জানো? আজকে চোখ অন্ধ হইতে পারে, কান বন্ধ হইতে পারে, চাইনিজ কলের কোপ খাইতে পারে, দাঁত ভাঙতে পারি, খুদ দিয়ে টান খাইতে পারি, কিন্তু ইমানকে ভাঙতে পারি না। আমাকে ইমানকে করতে জানি, ইমানকে মজবুত করতে জানি। মুসলমানের ঘরে জন্মই, তুমি সার্টিফিকেটে নাম তোমার মুসলমান, স্কুল কলেজে তোমার সার্টিফিকেটে মুসলমান, চেয়ারম্যানের সার্টিফিকেটে তোমার মুসলমান, জন্ম নিমন্ত্রণে মুসলমান, সবকিছু মুসলমান, কিন্তু কাজে কর্ম কেন তোমার নাস্তিকের মতন? হ্যাঁ, এই সাহস দিল কে তোমাকে? হে মুসলমান বাংলাদেশের মানুষ শোনো, 25টা বছর মূর্তি পূজা করছি, 25টা বছর ঢাকা সিটি কলেজের ছাত্র ছিলাম, 25টা বছর মূর্তিকে পূজা করছিলাম, বিয়ে শাদী করাইতাম, অগ্নি পুজো করতাম,
আজকে যারা মুসলমানের ঘরে জন্মই ইন্ডিয়াতে যাই মন্দিরে ঢুকে প্রসাদ খাও, তুমি মনে করবা তোমার ইমানের মধ্যে সন্দেহ আছে। যদি ইমানকে শক্তিশালী করতে চাও চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদে ঢুকো। না ভাই ঠিক কথা? কোনো মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলতেছি? কোনো ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছি? কার পক্ষে নিয়ে? মুসলমান আপনাদের কাছে একটা কথা অনুরোধ করলাম, যারা বাবুনগরীর বিরুদ্ধে কথাবার্তা বলে, মামুন লোকের সম্বন্ধে কথাবার্তা বিরুদ্ধে কথাবার্তা বলে, পাবলিকের বিরুদ্ধে কথাবার্তা বলে, শুধু মুখে না বললে শুধু অন্তর থেকে দোয়া করো, আল্লাহ এই জালিমদেরকে তুমি আল্লাহ তুমি শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও। শোনো মুসলমান, কি বয়ান করব? বয়ানটা করবো কিসের? নসিয়া কি করব? তখন আমি যখন আজকে কথাগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেব ইমান কত শক্তিশালী হওয়া দরকার, ইমান কত শক্তিশালী হওয়া দরকার। মুসলমান আজকে আমার থেকে একটু শিখে নাও। আজকে এখানে আলেম ওলামা আছে, আমি মুসলিম, আমি গুনাহগার বান্দা। শোনো মুসলমান, অতি কষ্টের মানবে আজকে কথাগুলো বলতেছি পরিস্থিতি বাধ্য হয়ে। তখন আমি যখন পৃথিবীর সকল ধর্মগ্রন্থ যখন রিসার্চ করি, সকল ধর্মগ্রন্থ লাস্টে শুধু একটা কথা পাই, দুইটা কথাই পাই, মোহাম্মদ মোহাম্মদ। কিন্তু বলেন তো, আপনাদের কাছে মুখে শুনতে চাই, আমার বাপ মাকে আমাকে জীবনে আল্লাহ শিক্ষা দিয়েছে? মোহাম্মদের কথা শিক্ষা দিয়েছে? কিন্তু আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে ইসলামের পক্ষে থাকি। মানুষকে দেখলে বোঝা যায় না আসলে কত মানুষ কতটুকু ইমানদার, কথাবার্তার মধ্যে বোঝা যায় কতটুকু ইমানদার। তখন আমি 2002 সালে ইন্দোনেশিয়া সফরে গেলাম। ওই রাষ্ট্রটা সুনামি হয়, সুনামিটা আমি দেখি নাই, সুনামি হওয়ার পরে আমি গেছিলাম। তো সুনামি তো মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশুখ্রিস্ট ঘর, বৌদ্ধ মন্দির ঈশ্বর ঘর, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? না মসজিদ কোনো ভগবানের ঘর, না গড়ের ঘর, না কোনো ঈশ্বরের ঘর? কার? কার? সবাই বলেন কার? কার? ইন্দোনেশিয়া সুনামিতে গেলাম, মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশুখ্রিস্ট ঘর, বৌদ্ধ মন্দির মানে ঈশ্বরের ঘর, সকল কিছু ধ্বংস হয়ে গেল। কিন্তু আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কোরআনের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, সকল মন্দির গির্জা বৌদ্ধ মন্দির ধ্বংস হয়ে গেল, কিন্তু আল্লাহর একটা ঘর মসজিদ ধ্বংস হইল না। সে মসজিদ এই এলাকাতে আছে? আছে? সুনামিতে মন্দির ধ্বংস গেল, গির্জা ধ্বংস গেল, বৌদ্ধ মন্দির ধ্বংস গেল। কিছু কিছু লোককে জিজ্ঞাসা করলাম, ভাই পৃথিবীতে মান সমান টাকা পয়সা, এমন একটা পরিবারের সন্তান, পৃথিবীতে বাপ টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গদ্দর কোনো কিছু অভাব ছিল না, শুধু একটা জিনিসে অভাব ছিল, সেটা হয়েছে ইমান। ইমানটা সবার মাধ্যমে আসুক ইনশাল্লাহ। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা তো মন্দিরে সেজদা করেন, কিন্তু মন্দির সারি মসজিদ আসলেন কেন? বৌদ্ধ মন্দির সারি মসজিদ আসলেন কেন? গির্জা সারি মসজিদ আসলেন কেন? আমাকে প্রশ্ন করলো। দেখেন তখন আমি হিন্দু ছিলাম, তো ওদেরকে প্রশ্ন করলাম, দেখেন আপনারা যে মসজিদ সারি মন্দির সারিতে মসজিদে আসলেন, আপনাদের ভগবানকে আপনাদেরকে রক্ষা করতে পারে নাই? শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, শোনো বাংলা বাজারে হিন্দু, বাংলা বাজারে মুসলমানরা, শোনো, আমরা যে মন্দিরে যে ভগবানকে সেজদা করতাম, সে ভগবান তো আমাদেরকে রক্ষা করতে পারে নাই। আমরা যে গির্জা যাই, যে গডকে সেজদা করতাম, সেই গডটা আমাদেরকে সেজদা রক্ষা করতে পারে নাই। যে বৌদ্ধ মন্দিরে যে আমরা আল্লাহ, যে ভগবানকে সেজদা করতাম, যে ঈশ্বরকে সেজদা করতাম, সেই ঈশ্বর তো আমাদের রক্ষা করতে পারে নাই। তো কে রক্ষা করলো? মুসলমানের মসজিদের মালিক যে আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য থেকে কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। 2003 সালে ফ্রান্সের প্যারিসে গেলাম। বিশ্বের মধ্যে সবসময় উঁচু একটা পাহাড়, পাথরটা ঝুলন্ত অবস্থায়, ঝুলন্ত অবস্থায়, ডাইনে কোনো খুঁটি নাই, বামেও কোনো খুঁটি নাই, নিচেতে কোনো খুঁটি নাই, উপর দিয়ে কোনো খুঁটি নাই, নিচে দিয়ে আল্লাহ, উপর দিয়ে মাহমুদ রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ বলুন। নিজের বিবেককে প্রশ্ন করলাম, নিচে দিয়ে আল্লাহর প্রতি মোহাম্মদ, ডাইনে কোনো খুঁটি নেই, বামে কোনো খুঁটি নাই, কিন্তু নিচে দিয়ে আল্লাহর প্রতি মোহাম্মদ। কিন্তু পৃথিবীর সকল কিছুর মধ্যে
ভগবান লেখা আছে, ঈশ্বর লেখা আছে, কিন্তু ওই ইচ্ছা করলে ভগবান তো লিখতে পারতো না? ঈশ্বর তো লিখতে পারতো কিনা? দুর্গা লিখতে পারতো, কালী লিখতে পারতো, সরস্বতী লিখতে পারতো, কিন্তু ওইসব কিছু না লেখে আল্লাহর নাম লিখলো কেন, মাহমুদের নাম লিখলো কেন? সুবহানাল্লাহ বলুন। তখন 7 জন বিজ্ঞানীর সাথে কথা বলছিলাম, ওরা বলছিল এটা আগে অপরে যা পাত্র ছিল সব ধ্বংস হয়ে যাবে। ওয়াই কষ্ট করছি কেন? যে পাত্রে মাহমুদের নাম লেখা আছে, আল্লাহর নাম লেখা আছে, সে পাত্র কোনোদিন ধ্বংস হবে না। হবে? হে মুসলমানের নাস্তিকের বাচ্চারা, হে মুত্তাকিদের বাচ্চারা, আজকে যারা কোরআনকে শেষ করতে চাও, কোরআন কিন্তু শেষ হবে না, তোমরা শেষ হয়ে যাবা। তখন আমি জার্মান গেলাম 2005 সালে। বিশ্বের মধ্যে সবচেয়ে ঘূর্ণিঝড় স্পিড দেশে এমনভাবে ঘূর্ণিঝড় হয়, ডান পাশে গাছগুলো পেছে পেছে লেগে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নিজের বিবেককে প্রশ্ন করলাম, পৃথিবীতে অনেক ভাষা আছে, বাংলা আছে, উর্দু আছে, পার্সি আছে, ইংলিশ আছে, সকল কিছু লিখতে পারতো। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআনের আয়াতটা কি ডান পাশ থেকে শুরু না বাম পাশ থেকে শুরু? সবাই বলেন, ডান পাশ থেকে শুরু না বাম পাশ থেকে শুরু? তো ওই গাছগাছালিগুলো ডান পাশ থেকে কোরআনের মতন ডান পাশ থেকে কালেমা লেখি গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে বিকে প্রশ্ন করলাম, বাংলাদেশে যে আমি কাক্কার মসজিদে গেলাম, চরমোনায় গেলাম, যখন আমি হিন্দু ছিলাম, চরমোনায় গেলাম, উজানি গেলাম, নানুপুর গেলাম, হাটাজারি গেলাম, কায়েশা হুজুরের 10 পান্ডে গেলাম, চরমোনায় গেলাম, কিন্তু সকল কিছু ডান পাশ থেকে গাছগুলা পেছে পেছে লেগে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের বিবেককে প্রশ্ন করলাম, সকল কিছুর সাথে কোনো কিছুর মিল নাই, একমাত্র পৃথিবীর সকল কিছুর সমাধান এই কোরআনের সাথে আছে, ঠিক না? তখন আমি বাপ মার সাথে বাড়িতে আসলাম, শুনলাম আমার ঠাকুরমা মানে দাদিমা, আপনাদের ভাষা কি বলা হয়? দাদি। আমাদের ভাষা কি বললো? তো সাবেক। আমি তো এখন আপনাদের ধর্মের, ইসলাম ধর্মের। যখন আমার ঠাকুমা যখন মারা গেল, শিক্ষণীয় বিষয় কথাগুলো বুঝে নেবেন। যখন আমার ঠাকুরমা দাদিমা মারা গেল, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমার ঠাকুরমা যে মারা গেল, দাদিমা যে মারা গেল, আমার ঠাকুমাকে কি আপনি আগুন দিবেন? মুসলমান, তোমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয়, শিক্ষণীয় একটা বিষয়। মুসলমান রে, কত কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছে রে মুসলমান, কত কষ্টের মাধ্যমে আজকে টুপি পেয়েছি মুসলমান, তুমি জানো না মুসলমান? কত কষ্টের মাধ্যমে রাসূলের সুন্নাহ পেয়েছি, কোরআনকে পেয়েছি, তুমি জানো না মুসলমান? বয়ান তো শোনো, আজকে ইমান জাগা নিয়ে কিছু কথা শুনে নাও। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমার ঠাকুমাকে আপনি কি করবেন? ঠাকুমাকে আপনি কি করবেন? তখন আমার বাবা চিৎকার দিয়ে বলল, আমাদের ঠাকুর গোসাই বলছিল তোমার বাবাকে, তোমার বাবাকে মানে আমার বাবাকে অনুমতি দিছে আমার ঠাকুমাকে আগুন দেওয়ার জন্য। এবার আপনাদের কাছে একটা বিবেকে প্রশ্ন করতে চাই, কাউন্সিলর সাহেব আপনি একটু উত্তর দেন তো। আজকে যদি আপনার মা মারা যায়, বাবা মারা যায়, আপনাকে আমি যদি হুকুম দিই আপনার মাকে আপনি আগুন দেন, বাবাকে আপনি আগুন দেন, আপনি কি পারবেন? হে বাংলা সাহেব, হে ইয়ান সাহেবরা, হে বাংলাদেশ, হে বাংলা বাজারের জনগণ, তোমাদের মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তোমাকে আগুন দিতে পারবা? পারবা? তোমার বাবাকে তুমি আগুন দিতে পারবা? তুমি যে বিবেককে কষ্ট করলাম, আমার বাবা আমাকে কত কষ্ট করলো, পড়াশোনা করাইতেছে। আপনার ইমাম সাহেব, খতিব সাহেব মানুষ কত দূর দূরান্ত থেকে আসে এখানে চাকরি করেন, কেউ রিক্সা চালান, কেউ ব্যবসা বাণিজ্যে চাকরি করেন এই বাংলা বাজারে। আজকে যদি নিজের ইমাম সাহেবকে যদি কেউ যদি বলে আপনার মাকে আপনি আগুন দেন, কারো বিবেকে সম্ভব হবে না নিজের মাকে নিজের বাবাকে আগুন দিতে। তো এটা কি নির্জত না বেজ্জত? বেজ্জত না বেজ্জত? নিজের আহলিয়াকে জিজ্ঞাসা করেন, ইয়া আউলিয়া, হে বিবি এ জাওজাতুন, তোমার গর্বে যে 9 মাস 23 দিন, 9 মাস 24 দিন, 9 মাস 25 দিন, 9 মাস 26 দিন, 9 মাস 27 দিন, 10 মাস 10 দিন থাকে না, 9 মাস 28 দিন তোমার গর্বে যে হামেলা অবস্থা থাকে, তোমার সন্তান যে কত আসে, বাবা তো বুঝে না স্ত্রীর কত কষ্ট হইতেছে, কিন্তু সেই মা মারা গেলে সেই সন্তান বাবা মাকে আগুন দেয় কেমনে? গর্ভধারিণী মাকে। আপনি কি পারবেন আপনার গর্ভধারিণী মাকে আগুন দিতে পারবেন? বিবিকে প্রশ্ন করলাম, আজকে আমার ঠাকুমাকে আগুন দিল,
কালকে তো আমার মা মারা যায়, মা আগুন না লাগবে। কালকে তো আমি যখন বিয়ে শাদী করবো আমার সন্তান যখন দুনিয়াতে আসবে। এই হিন্দু ধর্মের বাইরে শোনো, একটু বিবেককে একটু স্পষ্ট করে ঋগ্বেদ খুলি দেখো, মুহাম্মদের সম্বন্ধে ইসলামে কি বলছে। আল্লাহু আকবার বলেন। কি বলছে ইসলাম ধর্মের সম্বন্ধে? আজকে যখন আমার স্ত্রী যখন মারা যাবে, আমি যখন মারা যাব, আমার সন্তান যখন আমার শরীরে আগুন লাগাবে, কার জন্য আমি কষ্ট করলাম, কার জন্য আমি কাউন্সিলর হইলাম, কার জন্য আমি নায়েবে আমির হইলাম, কার জন্য আমি সভাপতি হইলাম, কার জন্য আমি ঠাকুর হইলাম, কার জন্য আমি গোসা হইলাম, কার জন্য আমি ব্যবসায়ী হইলাম? এটা কি ন্যায্যত না বেজ্জত? এটা কি ন্যায্যত না বেজ্জত? এই বেজ্জতি হাত থেকে একমাত্র বাঁচার জন্য আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে চাইনিজ করে খুব খাইলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে কানে শুনি না, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে দাঁত বাংলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে খুদ্দির টান খাইলাম। আজ পর্যন্ত ইসলাম কবুল করার পর থেকে, হে আল্লাহ তোমার কোরআনকে শপথকারী বলতেছি, আজ পর্যন্ত ইসলাম কবুল করার পর থেকে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি, আমাকে ছাড়িও নাই। আজকে তুই মুসলমানের ঘরে জন্ম হয় তুমি নামাজ ছেড়ে দাও? আজকে তুই মুসলমানের ঘরে জন্ম হয় তুমি গালে খুদ লাগাও? তুমি জানো মুসলমান 1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছিল, 5 দিন পর্যন্ত বাদ দেয় নাই, তবু তো আল্লাহকে ছাড়ি নাই। রাজপথে কাকে ডাকবেন? মসজিদে কাকে ডাকবেন? সবসময় স্মরণ করবেন কাকে? ইন্ডিয়াতে আমাকে 1 মাস 19 দিন বন্দি করে রাখছিল, হাতে বাজি শিকল বাঁধা ছিল, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম জানি না। কোটি কোটি টাকার মালিকের সন্তান এতিমের মতন বসে বসে, কিন্তু 4 দেয়ালের মাঝখানে যে আল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছে 2 রাকাত নামাজের জন্য আমি কিন্তু জানি না। সাহায্য করার মালিককে সাবকার কাছে না কোনো মূর্তির কাছে? মূর্তির কাছে চাওয়া যাবে? মূর্তির কাছে চাওয়া যাবে? সাবকার কাছে। 1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলো, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পশ্চিম জানি না। হাতে বাজি শিকল, 60টা দরজার মধ্যে 60টা তালা। দারোয়ানকে বলি, দারোয়ান আমাকে একটু অজু করার একটু হাত মুখ ধোয়ার একটু সময় দাও না। যদি বলবো আমি অজু করব তোর তো বুঝে যাবে। তখন আমি যখন হিন্দু ছিলাম, চরমনায় হাঁটাদারি চরমনায় বিভিন্ন মাহফিল আমি চলে যেতাম। ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করে গিয়েছি, কষ্ট করব এবং কি মরতেও রাজি আছি ইনশাল্লাহ বলেন। তখন বিভিন্ন মাহফিলে যখন যাইতাম, আমি তো মুসলিম, আমি তো বেদিন মানুষ, অজু করার দ্বারা জানি না, মুসলমান কোনো আলেমের কাছে আজ পর্যন্ত কোনো কালেমা গ্রহণ করি নাই। এই কথাগুলো বলা নিষেধ, কিন্তু ইমান তাজা করার জন্য কথাগুলো বলতেছি, একটু অলৌকিক ঘটনা। আমি যখন রাত্রে ঘুম যাইতেছি ইমান তাজা করার উদ্দেশ্যে, কোনো সমস্যা নাই তো কথাগুলো বলতে? কোনো সমস্যা নাই তো? আমি একমাত্র ইমানকে তাজা করার জন্য কথাগুলো বলতেছি। মুসলমান কালেমা কত মজবুত, কালেমা কত মধ্যে কত পাওয়ার বুঝি না মুসলমান। রাতের অন্ধকারে যখন আমি ঘুম যাইতেছি, হঠাৎ করে একটা পালকির করে লোক আসি, আমাকে বলে, এই তুমি দৌড়াইতেছো কেন? আমি দৌড়তেছি। পিছন থেকে কথাগুলো একটু শিক্ষণীয় শোনেন, আমি আসবো না, কথাগুলো কিন্তু থেকে যাবে অনেক দিন। পিছন থেকে সাপ আমাকে দৌড়াইতেছে, আমি জিজ্ঞেস করতেছি স্বপ্নযুগের মাধ্যমে। সামনে থেকে একটা লোক পালকির করি নূরের মতন চেহারা, হাতে লাঠি, বলে, হেই তুমি যে পালকিত করে, তুমি যে দৌড়া দৌড়ে আসতেছ, শোনো, তুমি যদি একটা বাক্য যদি পড়ো, ওই বাক্যর সাথে তোমার পিছনে যে সাপটা আছে সাপটা কিন্তু থাকবে না। ওই বাক্যটা কি? নিষ্পাপ করার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে। তো সবাই আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছন দিকে তাকাও তো সাপটা আছে কিনা দেখেন। পিছন দিকে তাকে সাপটা আর নাই। সুবহানাল্লাহ বলুন। কালেমা পড়ার আগে দেখলাম যে সাপ দৌড়াইতেছে, আর কালেমা পড়ার পর দেখলাম সাপ আর নাই। তো কালেমা পড়লে আমাদের গুনাহগুলো এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কি যায় কি যায় না?
তখন দেখলাম যে আমার ঘরের মধ্যে আতরের গন্ধ আসতেছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান, ইন্ডিয়াতে যখন 1 মাস 19 দিন যখন ঘরের মধ্যে বন্দি রেখেছে, দারোয়ানকে বলি, দারোয়ান আমাকে একটু দরজাগুলো একটু খুলে দাও না, আমি একটু হাত মুখ দেবো। আমি তো মনে করি বিসমিল্লাহ ছাড়া ওযু দেওয়া জানি না, বেদিন ছিলাম, বাপ মা কোনোদিন শিক্ষা দেয় নাই। যখন অজু করতে যখন গেলাম, বাস কবুল করার মালিক তো আল্লাহ, কিন্তু উদ্দেশ্য ছিল কার কাছে সহযোগিতা চাবো? আল্লাহর কাছে। মুসলমান শোনো, আজকে মসজিদে ডাকতেছে, আজানের সময় তোমাকে ডাকতেছে, তুমি কানো ওয়াক বিনতে শোনো, তোমার দোকান পাটি টিভি চলতেছে। মুসলমান শোনো, বিসমিল্লাহর মধ্যে কত বরকত শোনো, 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছে শোনো। মুসলমান, ইমানকে তাজা করো। যখন আমি ওযু করে যখন চলে আসলাম, 4টা দরজার মধ্যে যখন আমাকে বন্দি করে রাখলো, বাস কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ, খিদার যন্ত্রণা রে মুসলমান। 5 দিন পর্যন্ত আমাকে বাদ দেন রে মুসলমান, তবু তো আল্লাহকে বলে যায় নাই, তবু তো আল্লাহকে বলে যায় নাই। সে আল্লাহ তো এখনো আছে। বাস কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম জানি না। 2 রাকাত নামাজ পড়ি, সূরাতুল ফাতিহা দিয়ে, সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়া শুরু করলাম। সমস্যা ভাইজান? সূরাতুল ফাতিহা দিয়ে, সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শুরু করলাম। চোখের পানি সরে বলতেছি, আল্লাহ 25টা বছর মূর্তিকে সিজদা করলাম, তোমার ইসলাম ধর্ম কবুল করার কারণে আমাকে এখানে বন্দি করে রাখলো। তুমি যদি পারো আমাকে উদ্ধার করে বাংলার জমিনে আমাকে কালেমার জন্য দাওয়াত করার ব্যবস্থা করে দাও। বাস 1 মিনিট না, 2 মিনিট না, 3 মিনিট, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা না পাইতেছি, কোনো রকম সেজদা করতেছি, কোনো রকম চোখের পানি পালাইতেছে, হাত উঠাই। বাস বললাম, আল্লাহ আমাকে এখান থেকে সহযোগিতা করো। বাস আল্লাহ তোমার গোলাম, আমি তোমার কাছে সাহায্য চাইতেছি। দেওয়াল ফাটি ফেটে আওয়াজ আসতেছে, হে বান্দা, আজকে এত বছর পর আমাকে কি জন্য ডাক দিলি? তখন আমি চোখের পানি সরিয়ে দিয়ে বলছি, আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করো। আল্লাহ, ভিতর থেকে আবেগ কথা আসতেছে, বান্দা নারে তাকবীর, আল্লাহু আকবার, তুই শিকলগুলো টান দিবি, তো শিকলগুলো অটোমেটিক খুলে যাবে। সহযোগিতা চাবো কার কাছে? কোনো মূর্তির কাছে, কোনো ফিরের কাছে, কোনো মাজারের কাছে? চাবো কার কাছে? বাস কিছু আল্লাহ শিকল তো খুলে দিছ, শিকল তো খুলে দিছ, দরজাগুলো একটু খুলে দাও না। বাস আবেগ থেকে কথা আসছে, বান্দারে তুই বিসমিল্লাহ করে দরজার মধ্যে তুই হাত দিবি, তো দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। মুসা নবী যখন কবরের পাশ দিয়ে যখন হাঁটে যাইতেছে, তো আল্লাহকে ডাকি বলতো, আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরে আগুন জ্বলে, আসার সময় দেখলাম যে কবরে কোনো আযাব নাই, ব্যাপারটা কি? শোন মুসা, আমার পয়গম্বর শোন, এই বান্দা যখন মারা যায়, সে নাফরমান ছিল, খুব বদকার ছিল, তার আলিয়া গর্ভে একটা সন্তান ছিল। ওই সন্তান দুনিয়াতে আসি যখন মাদ্রাসা দিছে, এখানে মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা আসি যখন আমার নামে কোরআন তোলা শুরু করছে, যখন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ যখন পড়া শুরু করছে, ওই বিসমিল্লাহর বরকতে, ওই মাদ্রাসা পড়ার কারণে তার কবরের আযাবটা আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। যাওয়ার সময় দেখলো কবরে আগুন জ্বলতেছে, আসার সময় দেখলো কবরে আগুন নাই, একমাত্র কিসের বরকতে? বিসমিল্লাহর বরকতে। তো এই বিসমিল্লাহর বরকত কি এখন আছে কি নাই? আছে কি নাই? তখন আমাকে বললো, ভিতর থেকে আবেগে কথা আসছে, বান্দারে তুই বিসমিল্লাহকে দরজার মধ্যে হাত দিবি, তো দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। সকলে বলেন বিসমিল্লাহ, আবারও বলেন বিসমিল্লাহ। সকল কাজে বিসমিল্লাহ কার নামে শুরু করব? কার নামে শুরু করব? যখন দরজার মধ্যে যখন হাত দিলাম, দরজা গেলে অটোমেটিক খুলে গেল। 4টা কুকুর, 3টা কুকুর 3 দিক থেকে আসতেছে খেগু করি, রাতের অন্ধকার। বান্দারে শোনো, আল্লাহর বান্দা শোন, ক্ষুধার্ত পেটে নিয়ে দৌড়তেছি, কিন্তু এত শক্তি কোন জায়গা থেকে আসলো বুঝলাম না। দেওয়াল যখন কুকুর যখন কান বাইতে আসলো, কুকুরে বলে, কুকুর তুই যে আল্লাহ সৃষ্টি, আমি সে আল্লাহর সৃষ্টি, আমাকে এখানে বাধা দিস না। বাংলা যে ইসলামের দাওয়াত দিব, আমাকে এখান থেকে বাস আমাকে কামবাস না। কুকুরও কিন্তু আল্লাহকে
চিনে, কুকুরও কিন্তু আল্লাহকে চিনে। একবার না, দুইবার না, তিনবার, তিনবার কথাগুলো বলা পরে বুঝে না। তিনবারে চারবারের সময় একটা বলছিলাম, কুকুরে যে আল্লাহ তোকে সৃষ্টি করছে, তিনবার পর্যন্ত বলছিলাম মালিক মালিক মালিক, বুঝে না। যখন আল্লাহর নাম উচ্চারণ করেছি, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে বা চোখের পানি ছেড়ে দিয়ে বাঁচতে চলে গেল, বুঝলাম কুকুরও কিন্তু আল্লাহকে চিনে না। আফসোস আফসোস আফসোস, যে মুসলমান বাচ্চাগুলো আজকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলছে, তারা কি আল্লাহকে ভয় করে না? জাহান্নামকে ভয় করে না? মুসলমান, যখন তোমার কেউ ছিল না বান্দা, তখন ছিলাম আমি। এখন তোমার সব হচ্ছে বান্দা, পড়ালাম কি করে? আমি। আবার যখন তোমার কেউ থাকবে না রে বান্দা, তখন থাকবো আমি আর আমি। মুসলমান, আজকে ইসলাম কবুল করতে গিয়ে চোখটা অন্ধ করলাম, কোনো আফসোস নাই। আজকে ইসলাম কবুল করতে কান শেষ করলাম, কোনো আফসোস নাই। চাইনিজ কলে কোপ দিছিল, কোনো আফসোস নাই। দাঁত ভেঙেছি, কোনো আফসোস নাই। খুদ দিয়ে টান খাইছিল, কোনো আফসোস নাই। চারটাই আজকে যদি তোমার ওয়াদা করে, হুজুর যে নামাজ দিয়ে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন, আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে এক টক্ত নামাজ আমার ছাড়বো না, কাজা করবো না। বলেন সবাই একটু হাত তুলে নিশা বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহ। হাত তুলে একটু আল্লাহর কাছে দেন, আল্লাহ বলেন আল্লাহ। আল্লাহ আজকে থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি তৌফিক দাও আল্লাহ। হাত নামান।